ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর মিশ্রণ অধ্যায়ের কোষে দেখি 12-র মাত্র 3টি অঙ্কের সমাধান দেখব। 13, 14 এবং 15 খুবই গুরুত্বপূর্ণ এই 3টি অঙ্ক। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো তাহলে এই 3টি অঙ্ক নিয়ে তোমাদের আর কখনো ডাউট বা সংশয় থাকবে না। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে 13 দাগের অঙ্কে বলা হয়েছে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে। দেখো আমরা কিছুই বুঝলাম না। দেখো আমরা প্রথমে এখানে অল্প অল্প করে পড়ব এবং ছবির মাধ্যমে প্রথমে অঙ্কটি বুঝে নেব। দেখো এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে 700 লিটারের একটি মিশ্রণ রয়েছে। এই পাত্রটির মধ্যে 700 লিটারের একটি মিশ্রণ রয়েছে। এই পাত্রটির মধ্যে 700 লিটারের একটি মিশ্রণ রয়েছে এবং এই 700 লিটারের যে মিশ্রণটি এটির মধ্যে 3 ধরনের তরল রয়েছে। তার জন্য আমি এটাকে 3টে পার্টে ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো মনে করো না এটা মনে করো প্রথম প্রকার তরল, এটা মনে করো না মাঝেটা মনে করো দ্বিতীয় প্রকার তরল এটা, এবং এটা মনে করো না তৃতীয় প্রকার তরল। তাহলে এই 700 লিটার মিশ্রণটি তৈরি হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 প্রকার তরল নিয়ে। এবার এই প্রথম এবং দ্বিতীয় প্রকার তরলটা এই 700 লিটার মিশ্রণের মধ্যে কী অনুপাতে রয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয় এই প্রকার তরলের অনুপাত এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? 2:3। এটা রয়েছে 2:3 এই অনুপাতে রয়েছে। বুঝতে পেরেছো? প্রথম এবং দ্বিতীয় প্রকার তরলটা 2:3 এই অনুপাতে রয়েছে এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5, অর্থাৎ এই দ্বিতীয় এবং তৃতীয় প্রকার তরলটা 4:5 বা 4:5 এই অনুপাতে রয়েছে। তাহলে বুঝতে পেরেছো এখানে তথ্য কী দিয়েছে? 700 লিটারের একটা মিশ্রণ আছে। আমি এই বড় পাত্রটিকে 700 লিটার একটা মিশ্রণ ধরে নিলাম। এবার এই 700 লিটার মিশ্রণটি তৈরি হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 প্রকার তরল দিয়ে, কারণ এটা মিশ্রণের মধ্যে 2 বা 2-এর বেশি জিনিস মিশে থাকে। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 প্রকার তরল মিশিয়ে এই 700 লিটারের মিশ্রণটা তৈরি করা হয়েছে। এবার আমরা জানি মিশ্রণে যে জিনিসগুলো মিশে থাকে সেগুলো একটা নির্দিষ্ট অনুপাতে থাকে। দেখো প্রথম এবং দ্বিতীয় এই 2 প্রকার তরল 2:3 অনুপাতে রয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় এই 2 প্রকার তরল 4:5 এই অনুপাতে কিন্তু রয়েছে। তাহলে আমাদের কাজ হবে, দেখো এখানে প্রথম এবং দ্বিতীয়র অনুপাত দেওয়া আছে এবং দ্বিতীয়র সাথে তৃতীয়র অনুপাতটা দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হবে এই 700 লিটার মিশ্রণে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 প্রকার তরলের অনুপাতটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা প্রথমে লিখব যে, তাহলে এটা আমরা 13 নম্বর অঙ্কের সমাধান করছি। তাহলে আমরা লিখব এখানে 700 লিটার মিশ্রণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের, তাহলে 700 লিটারের যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রকার তরলের পরিমাণের অনুপাতটা আমরা প্রথমে নির্ণয় করে নেব। তাহলে এই 700 লিটার মিশ্রণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলটা এদের কি পরিমাণে মিশে রয়েছে সেটা আগে আমরা নির্ণয় করে নেব। দেখো প্রথম এবং দ্বিতীয় এইখানটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। যেখানে আমি এই যে 700 লিটার যেখানে মিশ্রণটা দেখিয়েছি সেখানে দেখো প্রথম প্রকার তরলটা দেখো এখানে কত রয়েছে 2, দ্বিতীয় প্রকার তরলটা দেখো এখানে 3, আবার দেখো দ্বিতীয় প্রকার আর তৃতীয় প্রকার যখন দেওয়া ছিল তখন দ্বিতীয় প্রকারটা একবার এখানে 4 আছে আবার 5, তৃতীয় প্রকারটা দেখো এখানে মানে দ্বিতীয় সঙ্গে তৃতীয়টা আবার 4:5। একই মিশ্রণে এই 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরলটা একবার 3 একবার 4, এটা তো হতে পারে না। এর তো একটাই ভ্যালু, দ্বিতীয় প্রকার তরলটা একটা অনুপাতে তো থাকার কথা। এখানে দেখতে পাচ্ছি একবার 3 আকারে রয়েছে একবার 4 আকারে রয়েছে, এটা তো ঠিক নয়। এটাকে দ্বিতীয় প্রকার তরলটাকে আমাকে আগে সমান করে নিতে হবে। তাহলে তুমি কি করবে? দেখো 2
2:3 আর এখানে 4:5। তাহলে দেখো আমি যদি এই 3-এর সাথে যদি একটা 4 গুণ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। আর এই 4-এর সাথে যদি আমি একটা 3 গুণ করে দিই তাহলে এটাও 12 হয়ে যাবে। তাহলে আমি পেয়ে যাব কি, এই যে সাবস্ট্রেটের যে মিশ্রণটা রয়েছে সেখানে এই দ্বিতীয় প্রকার তরলটা তাহলে এখানে 12 এখানে 12 একটাই মান হয়ে যাচ্ছে, 12 অনুপাতেই থাকবে তাহলে এটা, বুঝতে পেরেছো? কিন্তু কথা হচ্ছে এর সাথে যখন 4 গুণ করেছি না, তাহলে আমাকে এই যে 2 রয়েছে তার সাথেও আমাকে এই 4টা গুণ করতে হবে, বুঝতে পেরেছো? আর এখানে দেখো এই 3টা দেখো 5-এর সাথে 4:5 ছিল, তাই এই 4-এর সাথে আমি 3 গুণ করেছি, মানে আমাকে 5-এর সাথেও আমাকে একটা 3 গুণ করতে হবে। তাহলে দেখো এখানে সমান হয়ে গেছে, তাহলে এখানে 12 হয়েছে, এটা 12 হয়েছে, তাহলে দ্বিতীয় প্রকার তরলটা 12 অনুপাত করে হয়েছে। তাহলে এটা তুমি গুণ করে 2-এর সাথে 4কে গুণ করলে কত হবে 8, আর এখানে 4-3 কত 12 অনুপাত, আর এখানে 5-3 কত 15। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত আমরা কত পাবো, 8:12:15। তাহলে এখানে আমরা লিখব 8:12:15। এটা আমরা কী করে নির্ণয় করলাম তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমাদের কাজ হবে এই যে 700 লিটার যে মিশ্রণটা ছিল পুরো, এর মধ্যে প্রথম প্রকার তরল কত রয়েছে, দ্বিতীয় প্রকার তরল কত রয়েছে এবং তৃতীয় প্রকার তরলটা কত পরিমাণ রয়েছে সেটা আমরা নির্ণয় করে নেব। কারণ 3 প্রকার তরল কি অনুপাতে রয়েছে সেটা আমরা নির্ণয় করেছি। তাহলে এবার আমরা লিখব অতএব 700 লিটার মিশ্রণে, কারণ পুরো মিশ্রণটা 700 লিটার, তার মধ্যে প্রথমটা আমি নির্ণয় করছি। তাহলে 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে, তাহলে 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরলটা কত আছে বলো তো? দেখো প্রথম প্রকার তরল কি অনুপাতে রয়েছে 8, তাহলে 8 আর 3টার আনুপাতিক যোগফল করে নিচে লিখতে হয়, 8 আর 12 কত হয় 20, 20 আর 15 যোগ করলে কত হয় 35। আমরা কত লিটারের মধ্যে নির্ণয় করতে চাইছি, 700 লিটারের মধ্যে নির্ণয় করতে চাইছি। তাহলে 700 তুমি এখানে গুণ করবে, এখানে লিটার কিন্তু অবশ্যই লিখবে। একটা কাটাকাটি করে নাও, 35 দুগুণে কত হয় 70, তাহলে 35 দুগুণে 70 একটা শূন্য আছে এখানে বসিয়ে দাও। তাহলে 8 গুণ 20, 8 20 কত হয় 160। তাহলে বুঝতে পারলে প্রথম প্রকার তরলটা এই 700 লিটারের মধ্যে কত লিটার রয়েছে, 160 লিটার রয়েছে, তাহলে আমি এখানে লিখে রাখলাম। একই রকমভাবে এই 700 লিটার মিশ্রণে কত লিটার এই দ্বিতীয় প্রকার তরলটা কতটা রয়েছে সেটা নির্ণয় করে নেব। তাহলে লিখবে এখানে অতএব 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল আছে, তাহলে 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরলটা কি পরিমাণে থাকবে, দেখো দ্বিতীয় প্রকার তরলটার অনুপাত কত 12, তাহলে 12 লিখব। 3টেকে যোগ করে আমরা কত পেয়েছিলাম 35, এটা আমরা একবারে যোগ করব কারণ একই আসবে, এটা 35 গুণ 700 লিটার। ওকে, দেখো এইগুলো রাফের। তাহলে দেখো এখানে আবার কাটাকাটি করে দাও, এখানে 35 দুগুণে কত হয় 70, একটা শূন্য 20, তাহলে 12 গুণ 20, 12 দুগুণে কত হয় 24, একটা 0 বসাও, তাহলে 240 লিটার পাচ্ছি আমরা। কত পেলাম দ্বিতীয় প্রকার তরলটা, দ্বিতীয় প্রকার তরলটা হচ্ছে 240 লিটার। তাহলে দ্বিতীয় প্রকার তরলটা এখানে 240 লিটার রয়েছে। একই রকমভাবে 700 লিটারের মধ্যে তৃতীয় প্রকার তরলটা কতটা রয়েছে সেটা নির্ণয় করব। অতএব 700 লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরল আছে, তাহলে 700 লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরলটা কত আছে, দেখো তৃতীয় প্রকার তরলের অনুপাতটা কত ছিল 15, আর আনুপাতিক যোগফলটা কত হয়েছিল 35। কত লিটারের মধ্যে 700 লিটারের মধ্যে, 700 গুণ করবে এখানে লিটার লিখবে, তাহলে 35 দুগুণে কত হয় 70, শূন্য, তাহলে 15 সাথে 20কে যদি গুণ করা তাহলে কত 15 দুগুণে 30, মানে 300 লিটার। তাহলে তৃতীয় প্রকার তরলটা কত রয়েছে 300 লিটার রয়েছে। দেখো এইগুলোকে সব যোগ করো, দেখো 300 আর 240 কোথায় 540 আর 160 যোগ করলে কোথায় যাবে 700 লিটার হয়ে যাবে। 700 দেখো পূরণ হয়ে গেল। তাহলে 700-র মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 প্রকার তরল কত পরিমাণ করে রয়েছে সেটা আমরা নির্ণয় করেছি। এবার দেখো এই অংশটা আমি মুছে দিচ্ছি, তারপরে দেখো আমরা কি কাজ আমরা করব সেটা এবার আমরা দেখে নেব। দেখো এটা আমি একটু মুছে দিচ্ছি।
দেখো তারপরে এখানে বলা হয়েছে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে, তা হিসাব করে লিখি। দেখো ওই মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে। দেখো এখানে প্রথম এবং দ্বিতীয় প্রকার তরল কিন্তু মেশানোর কথা বলা হচ্ছে, তৃতীয় প্রকার তরল মেশানোর কোনো কথা বলা হয়নি। দেখো তাহলে শাস্ত্রর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 প্রকার তরল কত পরিমাণে রয়েছে সেটা আমরা নির্ণয় করেছি। এবার দেখো এই 700 লিটার মিশ্রণে আর প্রথম এবং দ্বিতীয় প্রকার তরল কি পরিমাণে মেশালে এদের অনুপাতটা দেখো কোয়েশ্চেনের মধ্যে বলা আছে 6:5:3 হবে। দেখো মনে করে নাও এই যে তরলটা রয়েছে এই তরলে বাইরে থেকে মনে করে নাও আমি প্রথম প্রকার তরল এবং দ্বিতীয় প্রকার তরলটা মেশাচ্ছি, এটাই কিন্তু মেশানোর কথা বলা হয়েছে। তৃতীয় প্রকার তরল মেশানোর কোনো কথা বলেনি, তাদের আমি কাটা চিহ্ন দিলাম। অর্থাৎ প্রাথমিকভাবে এর মধ্যে 300 লিটার ছিল তৃতীয় প্রকার তরল, এটা 300ই থাকবে। আর প্রথম প্রকার তরল এর মধ্যে মেশানো হচ্ছে, দ্বিতীয় প্রকার তরল এর মধ্যে মেশানো হচ্ছে, তাহলে এই দুটো মান কিন্তু পরিবর্তন হবে, কারণ বাইরে থেকে প্রথম প্রকার তরল আর এর মধ্যে মেশানো হচ্ছে, দ্বিতীয় প্রকার তরলটা কিন্তু এর মধ্যে মেশানো হচ্ছে। এর ফলে নাকি অনুপাতটা 6:5:3 হয়ে যাবে। কারণ প্রাথমিক অবস্থায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টে তরলের পরিমাণের অনুপাতটা কত ছিল? 8:12:15, যেটা ধরে আমরা এই মানগুলো নির্ণয় করলাম। এবার প্রথম এবং দ্বিতীয় প্রকার তরলটা মেশানোর ফলে এই অনুপাতটা চেঞ্জেস হবে, কারণ প্রথম এবং দ্বিতীয় প্রকার তরলটা এদের পরিমাণটা যেহেতু চেঞ্জ হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে, তার জন্য অনুপাতটা 6:5:3 হবে। বুঝতে পেরেছ? কিন্তু তৃতীয় প্রকার তরল কিন্তু এখানে প্রাথমিক অবস্থায় যা ছিল 300ই থাকবে। এবার আমরা জানি না বাইরে থেকে প্রথম প্রকার তরল এবং দ্বিতীয় প্রকার তরল কি অনুপাতে মেশানোর ফলে অনুপাতটা 6:5:3 হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে প্রথম প্রকার তরল x এবং দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশানো হয়েছে, তার ফলেই কিন্তু অনুপাতটা এটা হয়েছে। তাহলে চলো আমরা লিখে নেব, ধরি প্রথম প্রকার তরল x লিটার এবং দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশাতে হবে, যার ফলে অনুপাতটা 6:5:3 হয়ে যাবে। বুঝতে পেরেছ? এবার দেখো এর মধ্যে এই 700 লিটার যে মিশ্রণটা ছিল এর মধ্যে যদি আমি বাইরে থেকে যদি আরও x লিটার যদি আমি প্রথম প্রকার তরলটা মেশাই, তাহলে এখন নতুন প্রকারে কত হবে? প্রথম প্রকার তরলটা 160 প্লাস x হয়ে যাবে। আর দ্বিতীয় প্রকার তরলটা প্রাথমিকভাবে কত ছিল? 240। এখন এর মধ্যে বাইরে থেকে আরও y লিটার যোগ করা হয়েছে, তাহলে 240 প্লাস y হয়ে যাবে। নতুন মিশ্রণে আমরা প্রথম প্রকার তরলটা কত পাবো? 160 ছিল, আরও x লিটার যোগ করা হয়েছে, তাহলে যোগ হয়ে যাবে। আর দ্বিতীয় প্রকার তরলটা কত হয়ে যাবে? 240 আগে ছিল, এখন আরও y যোগ হবে। তাহলে এখানে আমরা লিখে নেব যে নতুন মিশ্রণে প্রথম প্রকার তরল হবে এটা এবং দ্বিতীয় প্রকার তরল হবে এটা। তাহলে লিখবো এখানে, অতএব নতুন মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ হবে কত হবে? 160 ছিল, আরও দেখো প্রথম প্রকার তরল x লিটার মেশানো হয়েছে, তাহলে x যোগ করে দিতে হবে, এত লিটার। এবং নতুন মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল হবে কত? দ্বিতীয় প্রকার তরলটা প্রাথমিকভাবে কত নির্ণয় করেছিলাম? 240। বাইরে থেকে আরও আমি কি ধরে নিচ্ছি? y লিটার মেশানো হয়েছে, তাহলে আরও y যোগ হয়ে যাবে তার সাথে, তাহলে 240 প্লাস y লিটার। তৃতীয় প্রকার এখানে কোনো রকম কাটাছেড়া করা হয়নি, 300 ফিক্সড, এটা যেমন ছিল প্রাথমিকভাবে 300 লিটার, নতুন প্রকারে 300 লিটারেই থাকবে ওটা, কারণ তৃতীয় প্রকার তরল এখানে ফিক্সড রয়েছে। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমি কি করব বলো তো? এবার আমাকে এখান থেকে এই x এর মান এবং y এর মানটা বের করতে হবে। এবার x এর মান আর y এর মান যদি আমি বের করতে পারি, তাহলে আমার উত্তর চলে আসবে যে প্রথম প্রকার তরলটা কত মেশানো হয়েছে এবং দ্বিতীয় প্রকার তরলটা কত পরিমাণে মেশানো হয়েছে। এবার দেখো
এখানে দেখো অনুপাতটা 6:5:3 হয়ে যাওয়ার কথা বলছে, মানে 6টা হচ্ছে প্রথম প্রকার তরলের ভাগ, এটা 5টা হচ্ছে দ্বিতীয় প্রকার তরলের ভাগ অনুপাতটা, এবং 3 যেটা রয়েছে সেটা কিন্তু তৃতীয় প্রকার তরলকে নির্দেশ করছে। তাহলে দেখো যখন আমি এখানে প্রশ্ন অনুসারে করব, এটা হচ্ছে প্রথম প্রকার সাথে তৃতীয় প্রকার এবং দ্বিতীয় প্রকার সাথে তৃতীয়, আমরা সর্বদাই প্রথমের সাথে তৃতীয়র সাথে মানে তৃতীয়র সাথে দুটোকে তুলনা করব। যখন আমরা প্রথম প্রকার তরলটা যে এক্সের মান যখন নির্ণয় করব, তখন 6-এর সাথে 3, অর্থাৎ প্রথম প্রকারের সাথে তৃতীয় প্রকার, এবং দ্বিতীয় প্রকারটা যখন নির্ণয় করব তখন 5-এর সাথে 3, অর্থাৎ দ্বিতীয় প্রকারের সাথে তৃতীয় প্রকারটাকে তুলনা করব। দেখো কি করে করছি, দেখো এখানে লিখব আমরা প্রথম শর্তানুসারে বা প্রথম প্রশ্নানুসারে। তাহলে প্রথম প্রশ্নানুসারে আমরা কি লিখব, দেখো তাহলে প্রথম প্রকার তরলের পরিমাণটা কত হবে, 160 প্লাস এক্স হবে, বোঝা গেল। তাহলে নতুন মিশ্রণে প্রথম প্রকার তরলটা কত হবে, 160 প্লাস এক্স, আর নতুন মিশ্রণে দেখো 300, নতুন মিশ্রণে তৃতীয় প্রকার তরলটা তো 300ই থাকবে, কারণ এটা চেঞ্জেস নেই, তাহলে এটা 300ই। তাহলে আমি কার সাথে রেশিও করলাম, কার সাথে অনুপাতটা করলাম, প্রথমের সাথে তৃতীয়। তাহলে এইদিকে যদি আমি তাদের পরিমাণের যদি অনুপাত করি, তাহলে দিকে অনুপাতটা লিখতে হবে 6 আর 3, তাহলে 6:3, বুঝতে পেরেছ। এবার অনুপাত মানে তাকে ভাগ করে লিখে দাও, 160 প্লাস এক্স বাই 300 সমান, আর এখানে 6/3, এটা কাটাকাটি করে নাও, 3 1 3, 3 2 6, কোনাকুনি গুণ করো। এবার একের সাথে গুণ করবো উপরের এই রাশিমালাটাকে, এবার 300 তার সঙ্গে গুণ করবো 2কে, তাহলে একের সাথে কোনো সংখ্যা গুণ করলে তো সেটাই হয়, তাহলে 160 প্লাস এক্সই থাকবে, এটা সমান, আর 300 সাথে যদি 2কে গুণ করে তাহলে কত হবে, 3 2 6 মানে 600। তাহলে এক্সের মানটা কত হবে, তাহলে এক্স সমান কত হবে, 600 দিকে আগের থেকে রয়েছে, সমানের ডান দিকে, 160টা দেখো সমানের বাম দিকে প্লাস আছে, এটা যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে 160। তাহলে এক্সের ভ্যালুটা কত হবে, 600 থেকে 160 তুমি বিয়োগ করে দাও, এই দেখো 600 থেকে 160 মাইনাস, তাহলে 0 4 10 2 4, তাহলে 440। তাহলে এক্সের মানটা আমি কত পেলাম, 440। আর এক্স এখানে কি ধরা হয়েছিল, এক্স এখানে ধরা হয়েছিল প্রথম প্রকার তরল এক্স লিটার মেশাতে হবে, অর্থাৎ বাইরে থেকে আরও যদি আমি এই 440 লিটার যদি প্রথম প্রকার তরলটা মেশাই, তাহলে অনুপাতটা 6:5:3 আসবে। এবার দেখে নেব ওয়াইয়ের মানটা, অর্থাৎ দ্বিতীয় প্রকার তরলটা কী পরিমাণে মেশানো হয়েছিল। এবার তাহলে আমরা এখানে লিখবো, দেখো এখানে আমি একটা পার্টিশন বা ভাগ করে দিচ্ছি। এবার লিখবো এখানে আমরা দ্বিতীয় প্রশ্নানুসারে। আমি কি বলেছি, প্রথমের সাথে তৃতীয়র তুলনা হয়েছে, একই রকমভাবে এবার দ্বিতীয়র সাথে আমরা তৃতীয়কে তুলনা করব। দেখো দ্বিতীয় প্রকার তরলটা কত হয়েছিল, 200, নতুন প্রকারে দ্বিতীয় প্রকার তরলটা হয়েছিল 240 প্লাস ওয়াই। আমি কার সাথে তুলনা করব, তৃতীয়কে, কারণ তৃতীয়টা কোনো চেঞ্জ নেই, 300 ছিল, এটা 300ই থাকবে, সমান। তাহলে এদিকে আমি তাদের পরিমাণের অনুপাত করেছি, তাহলে এদিকে অনুপাতটা দেখো লেখা আছে এখানে 5:3 হবে, কারণ এটা দ্বিতীয় এটা তৃতীয়, তাহলে 5:3, বুঝতে পেরেছ। অনুপাত মানে তাকে ভাগ করে লেখো, 240 প্লাস ওয়াই, আর বাই হয়ে যাবে কত, 300, সমান এদিকে 5/3 করে দাও, কোনাকুনি গুণ করো, 3-এর সাথে উপরের এই রাশিমালাটাকে গুণ করো, আর 5-এর সাথে 300কে গুণ করো, 3-এর সাথে এটাকে গুণ করলে কত হবে, 24-এর সঙ্গে 3কে গুণ করলে কত হবে, 72, একটা শূন্য বসাও, প্লাস 3-এর সাথে ওয়াইকে গুণ করলে কত হবে, 3y, সমান 300-র সঙ্গে 5কে গুণ করলে 3 5 15, 1500 হবে, বুঝতে পারলে। এবার ওয়াইগুলোকে একদিকে রাখো, সংখ্যাগুলোকে একদিকে পাঠিয়ে দাও, তাহলে 3y যেমন আছে রেখে দাও বাম দিকে, সমান এদিকে 1500 রয়েছে, আর দেখো 720, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, ডান দিকে, বাম দিকে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে -720। তাহলে 3y সমান কত পাচ্ছি আমরা, 1500 থেকে 720 বাদ দিয়ে দাও, 1500 থেকে 720 মাইনাস করে দাও, তাহলে 0 8, আর এটা হচ্ছে 8 আর 7 15, বুঝতে পেরেছ। তাহলে কত পেলাম, 780 পেলাম। এবার দেখো এখানে আমি লিখছি, তাহলে ওয়াইয়ের মানটা কত হবে, তাহলে ওয়াই সমান কত হবে, 780 যেমন আছে রাখলাম, 3 আর ওয়াই এরা পরস্পর গুণ আকারে রয়েছে, তাহলে 3টা যদি ডান দিকে পাঠিয়ে দিই সমানের, তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি নিচে লেখা, তাহলে কাটাকাটি করে দাও, 3 2 কত হয়, 6 হয়, 3 2 6 1 18, 3 দেখো 3 2 6 1 18 পাচ্ছি এখানে আমি, 3 6 18, একটা 0 260, তাহলে ওয়াইয়ের মানটা কত পেলাম, 260 পেলাম। তাহলে বুঝতে পারলে
এক্সের মানটা কত এসেছিলো 440 এবং ওয়াইয়ের মানটা কত পেলাম 260 পেলাম। বোঝা গেল? তাহলে এটি হয়ে গেল কি বলতো এই অঙ্কের সঠিক উত্তর। এবার আমরা এখানে লিখব কি যে প্রথম প্রকার তরল এই 700 লিটার মিশ্রণের মধ্যে প্রথম প্রকার তরলটা যদি 440 বাইরে থেকে আরও যদি অ্যাড করা হয় এর মধ্যে, এবং দ্বিতীয় প্রকার তরলটা যদি বাইরে থেকে 260 লিটার যদি অ্যাড করা হয়, তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 প্রকার তরলের পরিমাণের অনুপাতটা 6:5:3 হবে। বুঝতে পেরেছো? এটা তোমরা এখানে লিখে নিতে পারবে। এবার চলে যাবো আমরা পরের অঙ্কে। দেখো এবার আমরা দেখে নেব 14 দাগের অঙ্কটি। দেখো 14 দাগের অঙ্কে বলা হয়েছে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে, তা হিসাব করে লিখি। দেখো প্রত্যেকটা অঙ্কের মতো আগে আমরা এখানে ছবির মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব, তারপরে আমরা তার সাথে লিখব, তাহলে দেখবে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। চলো তাহলে। দেখো এখানে বলা হয়েছে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণ অনুপাত দেওয়া আছে। মনে করো এটি আমি এক প্রকার সিরাপ এখানে দেখাচ্ছি। মনে করো এই একটা মিশ্রণ, এর মধ্যে কি রয়েছে বললো এক প্রকার সিরাপ, এটা এর মধ্যে জল এবং অবশিষ্টাংশ রয়েছে। জল এবং অবশিষ্টাংশ এই দুটি জিনিস মিশে রয়েছে। মনে করো এদিকটা মনে করো জল আর এই সাইডটা মনে করো অবশিষ্টাংশ। তাহলে জল আর অবশিষ্টাংশ দিয়ে কিন্তু সিরাপটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? এবার যেহেতু এটা একটা মিশ্রণ এই যে জল আর অবশিষ্টাংশ যে দুটি জিনিস এর মধ্যে মিশ্রিত রয়েছে, তাদের একটা নির্দিষ্ট অনুপাত থাকবে। কী অনুপাত রয়েছে? দেখো এখানে অনুপাতটা দেওয়া হয়েছে 89:11, 89:11 এই অনুপাতে রয়েছে। এবার জানতে কি চাইছে এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। দেখো 22 লিটার সিরাপে জল মেশানোর কথা বলা হচ্ছে, এটা মনে করো 22 লিটার সিরাপ। ওকে, 22 লিটার একটা সিরাপ, এর মধ্যে বাইরে থেকে আর কি পরিমাণ জল মেশালে এদের পরিমাণের অনুপাতটা 90:10 হবে, ওসব আমরা পরে দেখব। আগে আমরা দেখে নেব এই যে 22 লিটার যে সিরাপটা রয়েছে এর মধ্যে জল এবং অবশিষ্টাংশ এরা একটা নির্দিষ্ট অনুপাতে রয়েছে 89:11। তাহলে 22 লিটারের মধ্যে জল কতটা রয়েছে এবং অবশিষ্টাংশ কতটা রয়েছে সেটা আগে নির্ণয় করব। তারপরে কত জল মেশানো হচ্ছে না হচ্ছে সেটা আমরা একটু পরে দেখছি। তাহলে আগে আমরা নির্ণয় করে নেব যে 22 লিটারের মধ্যে কতটা জল রয়েছে এবং কতটা অবশিষ্টাংশ রয়েছে। তাহলে আমরা এখানে লিখব কোয়েশ্চেন নাম্বার 14। তাহলে তুমি লিখবে এখানে কি যে জল ও অবশিষ্টাংশের পরিমাণের জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত। জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাতটা কত দেওয়া আছে কোয়েশ্চেনে? 89:11। তাহলে এটা লিখো তুমি এখানে 89:11। তাহলে এটা 22 লিটার শরবত ছিল এর মধ্যে। তাহলে 22 লিটারের মধ্যে কতটা জল আছে কতটা অবশিষ্টাংশ রয়েছে সেটা তুমি লেখো। এবার তাহলে তুমি লিখবে কি যে অতএব 22 লিটার সিরাপে, তাহলে 22 লিটার সিরাপে জল আছে কতটা? 22 লিটার সিরাপে জল আছে কত? দেখো জলের অনুপাতটা কত? 89। আর দুটোকে যোগ করে আনুপাতিক যোগফল করে নিচে লিখতে হয়। 89 আর 11 যোগ করলে কত হয়? 100। আমি কত লিটারের মধ্যে নির্ণয় করছি? 22। তাহলে 22 তুমি গুণ করবে, তাহলে 22 লিটার। এটা তুমি একটু কাটাকাটি করে নাও। দেখো 11 দুগুণে 22, 2 দিয়ে কাটো, 2 11 22 আর 2 50 কত হয়? 100। তাহলে 11 সাথে 89কে তুমি গুণ করো, কত পাচ্ছ? 9 1 9, 8 1 8, 9 1 9, 8 1 8। তাহলে 9 17 7 হচ্ছে 9, 979 979 বাই কত? 50। তাহলে এত লিটার। তাহলে 22 লিটারের মধ্যে জল কতটা রয়েছে? 979/50 লিটার। বুঝতে পেরেছ? একই রকমভাবে আমরা এই 22
বা 22 লিটার সিরাপে কতটা অবশিষ্টাংশ রয়েছে সেটা নির্ণয় করব। অতএব 22 লিটার সিরাপে 22 লিটার সিরাপে অবশিষ্টাংশ আছে তাহলে 22 লিটার সিরাপে অবশিষ্টাংশ কতটা রয়েছে? দেখো অবশিষ্টাংশের অনুপাতটা কত ছিল? 11। তাহলে 11 দুটোকে যোগ করে কত হয়েছিল আনুপাতিক যোগফল? 100। 22 লিটারের মধ্যে নির্ণয় করছে বলে 22 গুণ করবে। এখানে দেখো আগেরটার মতো 2 দিয়ে একটু কেটে দাও। 2 11 22, 2 50 কত হয়? 100। তাহলে 11 গুণ 11 উপরে কত হয়? 121 আর নিচে কত? 50। তাহলে 121/50 লিটার। তাহলে এর মধ্যে এই যে 22 লিটার যে সিরাপটা ছিল তার মধ্যে জল কতটা পেয়েছি আমরা? 979/50 আর এটা কত পেলাম? 121/50। বুঝতে পেরেছো? তাহলে 22-এর মধ্যে কতটা জল কতটা অবশিষ্টাংশ রয়েছে সেটা আমরা নির্ণয় করতে পেরেছি। এবার দেখো প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে আর কত লিটার এই 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল আর অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে জল মেশানোর কথা বলা হয়েছে, যে আর কত লিটার জল মেশালে এই অনুপাতটা, প্রথমে অনুপাতটা কত ছিল? 89:11 ছিল। এখন এই অনুপাতটা 90:10 হয়ে যাবে। কখন হয়ে যাবে? দেখো কোয়েশ্চেনের মধ্যে বলে দিয়েছি কত? 90:10 হবে। কখন? যখন বাইরে থেকে আরও জল অ্যাড করব। কত লিটার জল অ্যাড করতে হবে সেটা আমরা জানি না। জল অ্যাড করলে তো অনুপাতটা চেঞ্জ হবে, কিন্তু এখানে অবশিষ্টাংশ আমরা কত নির্ণয় করেছি? 121/50। তাহলে এটা কিন্তু প্রাথমিকভাবে 121/50 লিটার আছে, এটা থাকবে কারণ এটা মেশাচ্ছে না বাইরে থেকে। কিন্তু জল, তাহলে জল কিন্তু মেশালে জল কিন্তু চেঞ্জেস হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা তো জানি না যে বাইরে থেকে কি পরিমাণ জল মেশালে অনুপাতটা 90:10 হবে। তাহলে আমরা এখানে ধরে নেব যে ধরি x লিটার জল মেশালে অনুপাতটি 90:10 হবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে লিখে নাও যে ধরি x লিটার জল মেশালে অনুপাত 90:10 হবে। বুঝতে পেরেছো? কার অনুপাত? জল এবং অবশিষ্টাংশের অনুপাত 90:10 হবে। বুঝতে পেরেছো? কিন্তু অবশিষ্টাংশ এটা মেশানো হয়নি, এটা প্রাথমিকভাবে যা ছিল তাই থাকবে। এবার দেখো জল মেশাচ্ছে, তাহলে জল মেশালে জলের পরিমাণটা তো চেঞ্জেস হবে, কারণ আগে প্রাথমিকভাবে এটা ছিল, এর সাথে আরও x যোগ হয়ে যাবে। তাহলে এখানে লিখব যে অতএব x লিটার জল মেশালে জলের পরিমাণ হবে জলের পরিমাণটা কত হবে? দেখো তাহলে x লিটার জল মেশানোর কথা বলা হচ্ছে, তাহলে জল মেশালে জলের পরিমাণটা তো পরিবর্তন হয়ে যাবে। কত ছিল? 979/50, আরও x লিটার জল মেশানো হচ্ছে, তাহলে এর সাথে এসে যোগ হয়ে যাবে। তাহলে x, তাহলে এত লিটার কি হচ্ছে? জল হচ্ছে। কিন্তু অবশিষ্টাংশ 121/50 যা ছিল তাই থাকবে। তাহলে এটা আমি কি পাচ্ছি? জল পাচ্ছি। আর অবশিষ্টাংশ তো চেঞ্জ হয়নি, এটা যা ছিল তাই হবে। তাহলে এটা এবং এটার মানে জল এবং অবশিষ্টাংশের অনুপাত করব, আর অনুপাত দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে 90:10 হবে। এটা ইস্টু এটা সমান সমান এটা ইস্টু এটা রেখে দিলে হয়ে যাবে। তাহলে আমি উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা এবার কি লিখব বলো তো? আমরা লিখব এখানে প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে তুমি কি লিখবে? দেখো জল এবং অবশিষ্টাংশ এদের আমরা অনুপাত করব। দেখো জল কত? 979/50, আরও x লিটার জল মেশানো হয়েছে, তাহলে জলের পরিমাণটা এখন এইটা। আর অবশিষ্টাংশ তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে 121/50। তাহলে আমি এখানে কি করব? এখানে আমি জল এবং অবশিষ্টাংশের অনুপাত করলাম, মাঝে অনুপাত চিহ্ন দিলাম, সমান। আর জল এবং অবশিষ্টাংশের অনুপাত কত হবে? 90:10 হবে বলেছে, কারণ জল মেশানোর ফলে
নতুন জলটা পরিবর্তন হয়েছে, অবশিষ্টাংশ যা ছিল তাই, তাহলে এদের দুজনের অনুপাত এটা হয়েছে নতুন মিশ্রণে। আর এখানে দেখো নতুন মিশ্রণে কত অনুপাত হবে সেটা কিন্তু দেওয়া আছে 90:10। তাহলে এই অনুপাত আর এই অনুপাত তো সমান হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো অনুপাত মানে তাকে আমরা ভাগ করে লিখতে পারি, তার আগে এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। দেখো এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 50 আর 1-এর লসাগু কত হবে? 50 হবে। দেখো এক্সের নিচে কিছু নেই মানে আমি 1 আছে ধরে নিলাম, তাহলে 1 আর 50 এর লসাগু কত হবে? 50 হবে। 50কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? 1। 1-এর সাথে যদি আমি 979কে যদি গুণ করি তাহলে ওটাই হবে 979 প্লাস 50কে যদি আমি 1 দিয়ে ভাগ করি 50, তার সাথে এক্স গুণ করলে কত হবে? 50x। অনুপাত এখানে কত আছে? 121/50। আর এখানে দেখো এই শূন্যটা কাটা গেলে কত হবে? 9:, কত হবে? 1 হবে, বুঝতে পেরেছো? আর এখানে অনুপাত আছে, অনুপাতের এই নিচের 50 তুমি কেটে দাও। এবার দেখো তাহলে এখানে কত পড়ে থাকছে? 979 প্লাস 50x = 121, আর এদিকে হচ্ছে 9:1। এবার এটাকে তুমি ভাগ আকারে সাজিয়ে দাও, কারণ অনুপাত মানে তাকে আমরা ভাগ করে লিখতে পারি। তাহলে 979 প্লাস 50x, অনুপাত আছে এই 121 পড়ে রয়েছে এখানে, কারণ 50টা কেটে গেছে নিচে, তাহলে 121 তুমি নিচে লেখো। আর এদিকে আমি এটা তাই করব, এটা সমান চিহ্ন। তাহলে 9:1কে আমি লিখব 9/1। এবার তুমি কোনাকুনি গুণ করবে, 1-এর সাথে উপরের এই সংখ্যাগুলোকে গুণ করবে আর 9-এর সাথে এটা গুণ করবে। তাহলে 1-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে তো সেটাই হয়, এই রাশিমালাটাই বসে যাবে এখানে। 979 প্লাস 50x সমান, আর 9-এর সাথে 121কে গুণ করো, 9-1-কে 9, 9-2 = 18 = 8, 9-1-কে 9 আর 1-এ 10, 1089। এবার এখান থেকে আমার কাজ হচ্ছে x এর মান নির্ণয় করা। দেখো 50x বাম দিকে রেখে দাও সমানের, সমান এদিকে 1000 কত? 89। আর এখানে দেখো 979, এটা প্লাস আছে সমানের বাম দিকে, ডান দিকে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে 979, তাহলে 50x সমান কত হবে? এই 1089 থেকে 979 যদি মাইনাস করো কত হবে? 0। 8 থেকে 7 বাদ দিলে 1, আর এটা কত পাচ্ছি আমরা? 10 থেকে 9 বাদ দিলে 1, 110। বুঝতে পেরেছো? তাহলে x এর মান কত হবে? 110। আর 50টা x এর সঙ্গে বাম দিকে গুণ আকারে ছিল, এদিকে আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ মানে নিচে লেখা। তাহলে এই 0 কেটে দাও, তাহলে 11কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, উপরে 11, নিচে হচ্ছে কত? 5, সরি 11কে 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 11কে দেখো 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, 11কে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, 2 দিয়ে যাবে, 5 দুগুণে কত হয়? 10। তাহলে 11 থেকে 10 বাদ দিলে কত হয়? 1। ডেসিমেল দিয়ে একটা 0 নাও এখানে, 5 দুগুণে কত? 10। তো তুমি কত পাচ্ছ? 2.2 পাচ্ছ। তাহলে x এর ভ্যালুটা কত পাচ্ছ? 2.2। তাহলে x এর মানটা আমরা কত পেলাম? 2.2 পেলাম। তাহলে এখানে কি ধরেছিলাম? x, যে x লিটার জল মেশানোর কথা বলা হয়েছিল। তাহলে তুমি এখানে লিখে দেবে কি? এখানে তুমি লিখে দেবে 2.2 লিটার জল মেশাতে হবে। তাহলে এটি হয়ে গেল 14 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা চলে যাব লাস্ট অঙ্কে এবং প্রচুর ইম্পর্ট্যান্ট অঙ্কে। এবার আমরা দেখে নেব 15 দাগের অঙ্কটি। 15 দাগের অঙ্কটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং ছাত্রছাত্রীরা এই অঙ্কে প্রায়শই ভুল করে থাকে। তবে তোমরা আজকের এই ভিডিওটি দেখার পর এই অঙ্কটি নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না। দেখো 15 দাগের অঙ্কে বলা হয়েছে 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। দেখো এইটুকুনি কাজ আমরা আগে করে নিই। এখানে 3টে বোতলের কথা বলা হয়েছে। প্রথম বোতল, দ্বিতীয় বোতল, আর এটা মনে করো নাও তৃতীয় বোতল। তাহলে 3টি বোতলের কথা বলা হয়েছে। 3টি বোতলকে এখানে আমি কল্পনা করে নিচ্ছি, বা এখানে তুমি ধরে নাও এগুলো হচ্ছে বোতল, কল্পনা করো, বোতল হিসেবে কল্পনা করো এগুলোকে। এবার এই 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:3:2। এদের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2। এদের আয়তনের পরিমাণের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ মানে আমি ধরে নিচ্ছি এর মধ্যে 5 লিটার তরল থাকতে পারে, দ্বিতীয়র মধ্যে মনে করো না 3 লিটার থাকতে পারে, এর মধ্যে মনে করো না 2 লিটার থাকতে পারে। আয়তনের অনুপাত বলতে এটা বোঝাচ্ছে। এর ক্যাপাসিটি মনে করো না 5 লিটার, এর মনে করো নাও 3 লিটার এবং তৃতীয়টির মনে করো নাও 2 লিটার। তাহলে 3টে বোতলের 3টি ক্যাপাসিটির অনুপাত বা আয়তনের অনুপাত এখানে দেওয়া আছে। এবার দেখো আর কি বলেছে? বোতল 3টি ফিনাইল আর জলের মিশ্রণে পূর্ণ রয়েছে। এই যে প্রথম যে বোতলটি রয়েছে এর মধ্যে কি রয়েছে?
ফিনাইল আর জল রয়েছে, আমি সংক্ষেপে বোঝাচ্ছি এগুলো লিখে, ফিনাইল আর জল। এবং দ্বিতীয় যে বোতল রয়েছে সেখানে কি রয়েছে, সেখানে কিন্তু ফিনাইল আর জল মিশে রয়েছে। এবং তৃতীয় যে বোতলটি রয়েছে সেখানেও কিন্তু ফিনাইল আর জল রয়েছে। এবার প্রথম বোতল, দ্বিতীয় বোতল, তৃতীয় বোতল, প্রত্যেক বোতলের মধ্যে ফিনাইল আর জল মিশে রয়েছে। আর আমরা জানি মিশ্রণ, যে দুটো জিনিস মিশ্রিত থাকে তাদের একটা নির্দিষ্ট অনুপাত থাকে। প্রথম বোতলে এই যে ফিনাইল আর জল, এরা কী অনুপাতে মিশে রয়েছে, 2:3, 2:3 এই রেশিওতে রয়েছে। আর দ্বিতীয় যে বোতল রয়েছে সেখানে 1:2 ফিনাইল আর জলটা, আর তৃতীয় যে বোতল রয়েছে সেখানে 1:3। তাহলে তিনটি বোতলে ফিনাইল আর জল ছিল এবং তারা কী অনুপাতে, কোন বোতলে কী অনুপাতে রয়েছে সেটাও কিন্তু কোয়েশ্চেন আমাদের দেওয়া ছিল। প্রথম বোতলে 2:3 অনুপাতে ফিনাইল জল আছে। দ্বিতীয় বোতলের মধ্যে ফিনাইলের জলটা 1:2 অনুপাতে রয়েছে এবং তৃতীয় বোতলের মধ্যে ফিনাইল জলটা 1:3 এই অনুপাতে রয়েছে। এবার দেখো, এবার এখানে কি বলেছে, এবার এখানে বলেছে যে প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। মনে করো না এখানে একটা বড় আমি পাত্র নিয়েছি, এটা মনে করো একটা বড় পাত্র। এই পাত্রে মনে করো না প্রথম বোতল, দ্বিতীয় বোতল এবং তৃতীয় বোতল থেকে মিশ্রণ নিয়ে এর মধ্যে আমি মেশাবো। এবার কথা হচ্ছে এখান থেকে যে প্রথম বোতল আছে, প্রথম বোতলে পুরো মিশ্রণকে এর মধ্যে ঢেলে দেওয়া হবে না। এখানে একই রকমভাবে দ্বিতীয় বোতলের যে মিশ্রণ সেটিকেও কিন্তু এর মধ্যে পুরোপুরিভাবে সবটা ঢেলে নেওয়া হবে না। এবং তৃতীয় যে বোতল রয়েছে এটাও কিন্তু পুরো শুদ্ধ বোতল শুদ্ধ কিন্তু ঢেলে নেওয়া হবে না। প্রথম বোতল থেকে মানে প্রথম বোতলের আয়তন যা, তার কিন্তু 1/3 অংশই নেব, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ নেব। টোটাল এই মিশ্রণটা যদি 3 লিটারের হয় তার থেকে আমরা 1 লিটার নেব, এটা বলতে মানে পুরো আয়তনে, মোট আয়তনের 1/3 অংশই কিন্তু নেওয়া হবে, পুরোটা না। একই রকমভাবে দ্বিতীয় বোতল থেকে কিন্তু 1/2 অংশ নেওয়া হবে, মানে যা মোট যা আয়তন, এই যে এখানে 3 একটা দেখো এদের আয়তন অনুপাতটা দেওয়া ছিল, তার 1/2 অংশ নেওয়া হবে, পুরোটা না। একই রকমভাবে এখানে যে তৃতীয় বোতলের রয়েছে সেখান থেকেও পুরোটা নেওয়া হবে না, এখান থেকে কিন্তু 2/3 অংশ নেওয়া হবে। এবার দেখো তাহলে নতুন যে মিশ্রণটা এখানে আমি পাবো, প্রথম বোতল, দ্বিতীয় বোতল এবং তৃতীয় বোতল থেকে কতটা পরিমাণ করে নেব সেটা কিন্তু বলা আছে। এবার এর মধ্যে যদি আমি এখান থেকে এবং এখান থেকে যদি মিশ্রণ মেশানো হয় তাহলে এর মধ্যে কী কী জিনিস থাকবে, কারণ ফিনাইল আর জল মেশানো জিনিসে এর মধ্যে যদি ঢালা হয় তাহলে এর মধ্যে ফিনাইল আর জলই থাকবে, অন্য কিছু তো নেই মেশানো, এদের মধ্যে তো অন্য কিছু ছিল না, তাহলে ফিনাইল আর জলই থাকবে। তাহলে ফিনাইল ইষ্ট জল কত হবে এই নতুন প্রকার মিশ্রণে, সেটাই কিন্তু কোয়েশ্চেন, এটাই কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে, বুঝতে পেরেছ? তাহলে দেখো এবার আমরা লিখে নেব এখানে যে বোতল তিনটির আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 ছিল না, এইগুলো তো অনুপাতে দেওয়া আছে, এদের সাথে আমি একটা করে এক্স গুণ করে দেবো। তাহলে আমার প্রথম কাজ হবে তিনটি বোতলের যে আয়তনের অনুপাত দেওয়া ছিল সেটা আমরা লিখে নেব এখানে। তাহলে আমরা লিখব এখানে, ধরি বোতল তিনটির আয়তন যথাক্রমে শব্দটি আমি লিখেছি মানে পরপর, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এদের আমি পরপর লিখে দেবো। তাহলে ধরি বোতল তিনটির আয়তন যথাক্রমে 5x, 3x ও 2x লিটার ধরে নাও। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে ধরি বোতল তিনটির আয়তন যথাক্রমে 5x, 3x ও 2x লিটার, 5x, 3x আর 2x লিটার আমি ধরে নিলাম। এবার দেখো, এবার আমার কাজ হবে এই যে প্রথম প্রকার যে বোতলটা ছিল, এই প্রথম প্রকার বোতলে ফিনাইল আর জলটা কী অনুপাতে মিশে রয়েছে সেটা আমরা লিখবো এখানে, যে প্রথম বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত। দেখো প্রথম বোতলে ফিনাইল আর জলের পরিমাণ অনুপাতটা দেওয়া ছিল 2:3, তাহলে তুমি এখানে লেখো 2:3।
ওকে, এবার দেখো এইখানে যে নতুন যে পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, মানে নতুন মিশ্রণে যে ফিনাইল আর জলটা, এখান থেকে প্রথম প্রকার বোতল থেকে কত নেওয়া হয়েছিল 1/3। তাহলে এখানে লিখবো আমরা যে প্রথম প্রকার বোতলে 1/3 অংশের মধ্যে আমি যদি এখান থেকে দেখো, আমি এই বোতল থেকে যদি আমি 1/3 অংশ যদি এর মধ্যে ঢেলে নিই, তুমি সবটাই ঢেলে দাও কিংবা কোনো একটা অংশই নাও, এর মধ্যে এই বোতলের মধ্যে ফিনাইল আর জলটা যে অনুপাতে মিশেছিল সেই অনুপাতে কিন্তু ফিনাইল আর জলটা কিন্তু এর মধ্যে আসবে। বুঝতে পেরেছো? তুমি এখান থেকে 1 চামচই নাও কিংবা পুরোটাই ঢেলে দাও, এর মধ্যে ফিনাইল আর জল যে অনুপাতে মিশে রয়েছে সেই অনুপাতেই কিন্তু এর মধ্যে ফিনাইল আর জলটা আসবে। বুঝতে পেরেছো? তাহলে 1/3 অংশ যদি নেওয়া হয়, তাহলে এই 1/3 অংশের আয়তনের মধ্যে কতটা ফিনাইল থাকবে আর কতটা জল থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো, কারণ আমরা তাদের রেশিওটা জানি। তাহলে আমরা এখানে লিখে নেব, আমরা তাহলে লিখবো এখানে যে প্রথম বোতলে 1/3 অংশ আয়তনের মধ্যে, তাহলে প্রথম বোতলে 1/3 অংশ আয়তনের মধ্যে, এখান থেকে যদি আমি 1/3 অংশ আয়তনের যদি আমি মিশ্রণটা নিয়ে নিই, তাহলে প্রথম বোতলে 1/3 অংশ আয়তনের মধ্যে ফিনাইল আর জল কতটা আছে সেটা আমরা নির্ণয় করে নেব, কারণ ফিনাইল আর জলটা 2:3 এই অনুপাতে আসবে এর মধ্যে। বুঝতে পেরেছ? তাহলে এখানে লিখব প্রথম বোতলে 1/3 অংশ আয়তনের মধ্যে ফিনাইল আছে। ফিনাইলটা কত আছে বলো তো? দেখো ফিনাইলের ভাগটা কত? 2, আর আনুপাতিক যোগফল করলে কত হবে? 2 আর 3 কত হয়? 5 হয়। এখানে গুণ চিহ্ন দেবো। দেখো এখানে মোট আয়তনের আমরা কত নেব? মোট আয়তনটা কত? 5x। এখান থেকে আমি মোট আয়তনটা কত? 5x, কারণ প্রথম বোতলের মোট আয়তন আমি এখানে দেখো 5x ধরে নিয়েছি, তাহলে 5x এর কত? 1/3। তাহলে 5x গুণ 1/3, তাহলে এটা আসবে। বুঝতে পেরেছ? তাহলে প্রথম বোতলে 1/3 অংশ আয়তনের মধ্যে ফিনাইল থাকবে কতটা? এখানে আমরা একক কথাটাই ব্যবহার করব। এখানে তুমি লিটারটা কেটেই দাও, তুমি এখানে এককেই লেখো। ওকে, তাহলে ফিনাইল আছে কতটা? দেখো এখানে 5 আর 5টা কেটে দাও তুমি, তাহলে এখানে কী আছে? 2 গুণ x আর নিচে কত? 3, তাহলে 2x, 2 এর সাথে x গুণ করলে 2x হবে, আর নিচে কত? 3, তাহলে 2x/3 একক। বুঝতে পারলে? তাহলে ফিনাইলটা কত আছে? 2x/3 একক। তোমরা ভালো করে বুঝবে। দেখো তাহলে প্রথম বোতলে 1/3 অংশ আয়তনের মধ্যে ফিনাইলটা কত রয়েছে? দেখো ফিনাইলের ভাগটা কত ছিল? 2, আর দুটোকে আনুপাতিক যোগ করলে কত হয়? 5। আর আমি কী বের করতে চাইছি? মোট আয়তন কত? 5x। তাহলে তার 5x এর 1/3 অংশের মধ্যে আমরা নির্ণয় করতে চাইছি, তাহলে 5x এর 1/3 অংশ। বুঝতে পেরেছো? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 2x/3 একক হচ্ছে। একই রকমভাবে প্রথম বোতলে 1/3 অংশ আয়তনের মধ্যে জল কতটা আছে সেটা নির্ণয় করবো। অর্থাৎ জল আছে, জল কতটা আছে বলো তো? দেখো জলের অনুপাতটা কত ছিল? 3, দুটোকে যোগ করে তো 5 হয়, তার সাথে গুণ করবো কত? 5x এর 1/3 অংশ, 5x এর 1/3। বুঝতে পারলে? একক লেখো এখানে। এবার দেখো এই 5-এর সাথে এই 5টা কেটে দাও, তাহলে আমরা কী পাচ্ছি? এখানে দেখো 3-এর সাথে 3টাও কেটে যাবে, তাহলে এখানে শুধু x পড়ে রয়েছে, তাহলে x একক। বুঝতে পারলে? তাহলে ফিনাইল আছে কতটা? ফিনাইল এখান থেকে যদি 1/3 অংশ যদি আমি নিয়ে নিই, এই প্রথম বোতল থেকে যদি আমি 1/3 অংশ যদি মিশ্রণ নিই, তাহলে সেখান থেকে কতটা পরিমাণ ফিনাইল আসবে? এখান থেকে ফিনাইল আসবে 2x/3, আর জলটা কত আসবে? জলটা হচ্ছে x। বুঝতে পেরেছ? তাহলে একই রকমভাবে আমরা এখানে যেটা করলাম, তোমরা শুধু একটা প্যাটার্ন বুঝে নাও। একটা প্যাটার্ন বুঝে নিলে বাকি এই লেখাই কিন্তু বাকি দুটো বোতলের ক্ষেত্রে করব। দেখো এখানে আমরা কী লিখেছিলাম? যে প্রথম বোতলে ফিনাইল আর জলের পরিমাণ অনুপাতটা এটা ছিল। এবার লিখব দ্বিতীয় বোতলে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত। তারপরে এখান থেকে কত নেওয়া হয়েছিল? 1/2 অংশের মধ্যে আমরা ফিনাইল আর জল কতটা আছে সেটা নির্ণয় করব। একই রকমভাবে তৃতীয় বোতলের ক্ষেত্রে আমরা 2/3 মধ্যে কতটা রয়েছে ফিনাইল, কতটা জল সেটা নির্ণয় করব। যে সবগুলোকে আমরা সব ফিনাইলগুলোকে একসাথে যোগ করব। দেখো আমরা অঙ্কটা আবার মুছে দিয়ে করছি। দেখো এবার আমরা লিখব
দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত। তাহলে দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত দেওয়া ছিল এখানে 1:2। তাহলে এটা তুমি লেখো 1:2। বুঝতে পেরেছো? এবার আমাদের কাজ হবে যে দ্বিতীয় বোতলের 1/2 অংশের মধ্যে কতটা ফিনাইল আছে কতটা জল আছে, কারণ এখান থেকে যদি 1/2 অংশ নিয়ে নেওয়া হয় তার মধ্যে 1:2 এই অনুপাতে ফিনাইল যেহেতু মেশানো আছে, তাহলে সেই অনুপাতেই কিন্তু এখান থেকে ফিনাইল জলটা আসবে। তাহলে আমরা এখানে লিখব যে দ্বিতীয় বোতলের 1/2 অংশ আয়তনের মধ্যে তাহলে দ্বিতীয় বোতলের 1/2 অংশ আয়তনের মধ্যে ফিনাইল আছে। তাহলে দ্বিতীয় বোতলের 1/2 অংশ আয়তনের মধ্যে ফিনাইল কতটা থাকবে? দেখো ফিনাইলের অনুপাতটা কত 1, আর দুটোকে যোগ করো 1 আর 2 কত হয় 3। এর আয়তনটা কত ছিল মোট 3x। তাহলে 3x এর কত 3x এর 1/2 করে দাও। এবার বুঝতে পারছো প্যাটার্নটা কীরকম হচ্ছে? দেখো এখানে ফিনাইলের ভাগটা কত 1, আর দুটোকে আনুপাতিক যোগফল করলে কত 3 হয়। এবার 3x আয়তনের 1/2 নিচ্ছি আমরা। বুঝতে পেরেছো? মানে মোট আয়তনের 1/2 নিচ্ছি। তাহলে মোট আয়তন 3x, তাহলে তার 1/2 অংশ। তাহলে এখানে 3 কেটে দাও। তাহলে এখানে কী পাচ্ছি 1 গুণ x মানে x/2। তাহলে x/2 একক। বুঝতে পারলে? একই রকমভাবে এর মধ্যে জলটা কত আছে সেটা নির্ণয় করো। মানে দ্বিতীয় বোতলের 1/2 অংশ আয়তনের মধ্যে জল আছে কতটা? দেখো জলের ভাগটা কত 2, দুটোকে যোগ করলে কত হচ্ছিল 3 আনুপাতিক যোগফল গুণ কত 3x এর 1/2, 3x গুণ 1/2। দেখো এখানে 3 তুমি কেটে দাও, 2 তুমি কেটে দাও, তাহলে এখানে কী পড়ে থাকছে x। তাহলে x একক। একই রকমভাবে এই 3x আয়তন থেকে যদি আমি 1/2 যদি নিয়ে নেওয়া হয় মিশ্রণ, তাহলে সেখান থেকে কতটা পরিমাণ ফিনাইল আসবে x/2, আর জল কতটা x। তাহলে এটা দ্বিতীয় বোতল থেকে এই পরিমাণ ফিনাইল জল পাচ্ছি, এখানে আমি লিখে নিয়েছি। দেখো এই অংশটুকু আমি আবার মুছে দিচ্ছি। ওকে, এবার আমরা নির্ণয় করব তৃতীয় বোতলে। তাহলে তৃতীয় বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত। দেখো তৃতীয় বোতলে ফিনাইল আর জলের পরিমাণ অনুপাত কত ছিল 1:3। তাহলে এখানে লিখবে তুমি 1:3। আবার এখানে প্রথম এবং দ্বিতীয় বোতলের ক্ষেত্রে যেরকম আমরা নির্ণয় করেছি সেমভাবে এখানেও সে একই কথা লিখব। তাহলে এখানে লিখবো আমরা তৃতীয় বোতলে 2/3 অংশ আয়তনের মধ্যে কতটা ফিনাইল আছে কতটা জল আছে সেটা নির্ণয় করব। তাহলে লিখব তৃতীয় বোতলের 2/3 অংশ আয়তনের মধ্যে তাহলে তৃতীয় বোতলে 2/3 অংশ আয়তনের মধ্যে ফিনাইল আছে কতটা? ফিনাইল আছে কতটা বলো তো? দেখো ফিনাইলের ভাগটা কত 1, আর 1 আর 3 কত হয় আনুপাতিক যোগফল 4 গুণ কত 2x আয়তনের 2/3 অংশ হচ্ছে। তাহলে 2x আয়তন ছিল তার কত অংশ 2/3 অংশ। এখানে কাটাকাটি যায় কিনা দেখে নাও। দেখো এখানে কাটবে 2 2 4, তাহলে এই 2 কেটে দাও। তাহলে এখানে 1 গুণ x মানে x, আর নিচে কত 3 পড়ে রয়েছে, তাহলে x/3 এত একক। তো একই রকমভাবে লিখব জল আছে। কতটা? দেখো জল কত রয়েছে 3 অনুপাতে রয়েছে, দুটোকে যোগ করে কত হয়েছিল 4 গুণ টোটাল আয়তনের মানে 2x আয়তনের কত 2/3।
তাহলে 2/3। এখানে ধর কাটাকাটি করো, এই 2-এর সাথে 4কে কাটলে 2 2 4, এই 2-এর সাথে 2কে কেটে দাও, 3-এর সাথে 3কে কেটে দিলে কত হচ্ছে x পড়ে থাকছে, তাহলে x একক। তাহলে একই রকমভাবে এই তৃতীয় প্রকার বোতল থেকে ফিনাইলটা কত পাচ্ছি x/3 আর জলটা কত পাচ্ছি x। তাহলে তিনটি বোতল থেকে কী পরিমাণ ফিনাইল আর কী পরিমাণ জল এসছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি। দেখো এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো এই যে নতুন যে মিশ্রণটা এখানে তৈরি হয়েছে সেটা এটাও দেখো ফিনাইল, এটাও ফিনাইল, এটাও ফিনাইল, তিনটে জায়গা থেকে ফিনাইল পেয়েছি এবং তিনটে জায়গা থেকে দেখো জল পেয়েছি। তাহলে এগুলোকে সব যোগ করে দেবো, ফিনাইলগুলোকে একসাথে যোগ করব এবং জলগুলোকে একসাথে যোগ করে দেবো। তাহলে আমরা ফিনাইল আর জলের পরিমাণের অনুপাতটা নির্ণয় করতে পারবো। তাহলে তুমি এবার লিখবে অতএব নতুন মিশ্রণে, এখানে যে মিশ্রণটা তৈরি করা আছে সেটা নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ। তাহলে নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণটা কত হবে? দেখো প্রথম বোতল থেকে কী পরিমাণ ফিনাইল এসেছিলো, এই দেখো 2x/3। আর তিনটে বোতল থেকে আগত ফিনাইলকে আমি কী করব, যোগ করব। তাহলে 2x/3 প্রথম বোতল থেকে, তাহলে প্রথম বোতল থেকে এসেছিলো 2x/3। ওকে, দ্বিতীয় বোতল থেকে কত এসেছিলো x/2, যোগ করতে হবে কারণ সব মোট করছি। তাহলে x/2 প্লাস তৃতীয় বোতল থেকে হচ্ছে x/3। বুঝতে পেরেছো? তাহলে এগুলোকে সব আমি অ্যাড করে দেবো, এখানে একক লিখবে। বুঝতে পারছো সবাই? তাহলে 2x/3, x/2 আর x/3, দেখো এগুলো সব ভগ্নাংশ। 2x/3, x/2, x/3 এরা সবাই ভগ্নাংশ। আর ভগ্নাংশের যোগ করার নিয়ম কি? এই যে নিচে যে হর রয়েছে 3, 2 আর 3, এদের লসাগু নিতে হবে 6। 3, 2 আর 3 এর লসাগু কত হবে? 6 হবে। তাহলে 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে? 2। 3 2 6 হয়, 2 পেলাম, 2 এর সাথে 2x গুণ করলে 2 2 4x প্লাস 6কে আমি 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 3 6, 3 পেলাম, 3 এর সাথে x গুণ করলে 3x। 3 2 গুণে 6 2, 2 এর সাথে x গুণ করলে 2x। তাহলে তুমি কত পাচ্ছ? 4x আর 3x, 7x আর 2x কত হয়? 9x। আর নিচে কত? 6। তাহলে এত একক। তাহলে যে নতুন যে মিশ্রণ এখানে, সেখানে ফিনাইলটা কত পাচ্ছি আমি? 9x/6, এত একক। এবার লিখবো অতএব নতুন মিশ্রণে জলের পরিমাণ। তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণটা কত হবে বলো তো? দেখো প্রথম বোতল থেকে কি পরিমাণ জল এসেছিলো? x। দ্বিতীয় বোতল থেকেও দেখো x এবং তৃতীয় বোতল থেকেও দেখো x এসেছিলো। তাহলে মোট কত হবে? তিনটেকে যোগ করে দেবো। তাহলে x x x, 3টে x যোগ করলে কী হবে? 3x, এত একক। দেখো এর মধ্যে এই নতুন মিশ্রণে মোট কতটা ফিনাইল আছে, মোট কতটা জল আছে সেটা আমরা নির্ণয় করেছি, কিন্তু চেয়েছি কি অনুপাত। তাহলে এই দুটোর, এটা এবং এটার যদি আমি অনুপাত করে দিই তাহলে ফাইনাল উত্তর আমার চলে আসবে। তাহলে লিখবো অতএব নতুন মিশ্রণে, লেখো যে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত। কারণ আমাদের পরিমাণের অনুপাতটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো কত, ফিনাইলটা কত? 9x/6, অনুপাত চিহ্ন করতে হবে, এখানে অনুপাত করতে হবে যেহেতু অনুপাত চিহ্ন দিয়েছি। জলটা কত? 3x। এবার দেখো এখানে, দেখো এখানে নিচে দেখো 6 আছে, দেখো এখানে 6, এটা ভগ্নাংশ চলে এসছে। এটাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ প্রকাশ করার জন্য কি হয়? 6 দিয়ে দুটো অনুপাতকেই তুমি গুণ করে দেবো এখানে। ওকে, তাহলে এখানে আমরা কী করবো? এই 9x/6 আছে তো, বেশ তার আগে তুমি এখানে একটা কাটাকাটি করে নিতে পারো। 3 দিয়ে কাটো, 3 2 গুণে 6, 3 3 9। তাহলে দেখো 3x/2 আর এটা হচ্ছে 3x। বুঝতে পারছো? তাহলে 2 দিয়ে এইখানে যে অনুপাতটা রয়েছে এখানে এই দুটোকে গুণ করে দাও তুমি। তাহলে 3x/2, এটার সাথে তুমি 2 গুণ করে দাও অনুপাত, এখানে 3x রয়েছে, তার সাথে তুমি 2 একটা গুণ করে দাও। তাহলে এখানে এই 2 আর এই 2 কেটে যাবে। আর এখানে তুমি কত পাচ্ছ? তাহলে দেখো 3x পড়ে রয়েছে এখানে অনুপাত, আর এটা কত? 3 2 গুণে কত? 6x। বুঝতে পারলে? এই যে হরে যেটা রয়েছে 2, এই 2 দিয়ে এখানে 3x তাকেও গুণ করেছি, আর এখানে 3x তাকেও আমি গুণ করে দিয়েছি। দেখো 2 দিয়ে কাটা গেছে এখানে, তাহলে 3x পড়ে রয়েছে, আর এখানে 3 2 গুণে 6, 6x। দেখো এই x আর x কেটে দাও,
3 আর 6 পড়ে রয়েছে, তাহলে 3 একে 3, 3 দুগুণে কত 6, তাহলে অনুপাত্র তুমি কত পাচ্ছ? অনুপাত্র আমরা পাচ্ছি 1:2। তাহলে এটি হয়ে গেল এই অঙ্কের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তবু যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কিংবা তোমরা ভিডিওটি আরেকবার প্লে করে দেখে নেবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো অধ্যায়ের অঙ্ক নিয়ে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে, এবং কোন চ্যাপ্টারের বা কোন অধ্যায়ের অঙ্কগুলি এর পরে করলে বেটার হবে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।